করে দিতাম। দেখ বোন, কয়েকদিনের জন্য এসেছিস, এমন কিছু করিস না। তোর দুলাভাইকে বলবো ওই ছেলেগুলোকে যেন সাবধান করে দেয়। কি দুই বোন আমাকে নিয়ে কিছু বলছো বলে মনে হচ্ছে? আরে দেখো না। আরে না না ভাই, আমি আপনাকে বলছিলাম না। হ্যাঁ, কি যেন বলছিলেন বলেন। মোহনার মুখটা ভাই, আমি আপনার সঙ্গে পরে কথা বলছি, এখন রাখি। হ্যাঁ হ্যাঁ বলো। আরে মোহনার মুখটা আছে না, ওরা রাস্তা দিয়ে আসার সময় 2-3টা ছেলে নাকি ওদেরকে কি বলেছে, সেজন্য ও এত ক্ষেপে গেছে। তার চেয়ে বড় কথা কি জানো, আমাদের বাড়িওয়ালা ছেলে রকি আছে না, তাদের মধ্যে নাকি ছিল। বলো কি? বিড়ালের উপর চিলের থাবা? আরে বিড়ালগুলো এখন যেন কি অবস্থা। ফাইজলামি করো তুমি? আর ভাই আমি করছি না, আমার শালিকে তো আমি খুব ভালো করে চিনি। ও তো ছেড়ে দেওয়ার কথা না, ওরা না জেনেই ওর সঙ্গে বেয়াদবিটা করে ফেলেছে। দুলা ভাই, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ওই বখাটে দলের একজন। এটা তো ছিলাম, কিন্তু বিয়ের পরে তো নিজের জান নিয়েই টানাটানি। বকাটে ওর সুযোগ কোথায়? বিয়ের আগে যাদের অবস্থা আমার মতো থাকে না, মানে বকাটে থাকে, তারা কিন্তু বিয়ের পর এরকমই হয় না। অনেকদিন পর শালি এসেছে, শালির সঙ্গে একটু মজা করবো না, মজা করলাম আর কি। তবে শালিকা, তুমি কোনো টেনশন করো না। আগামীকালকে অফিসে যাওয়ার সময় আমি ওদেরকে সাবধান করে দেবো যেন ভুলেও জাত সাপের লেজে পাড়া না দেয়। দুলা ভাই, সরি, মুখ ফসকে আবার বেরিয়ে গেছে। কীভাবে সেলাই করতে হয় আমার ভালো করে জানা আছে। সেলাই করলে আর ফসকাবে না। আমি অসুস্থ বলে বেঁচে গেছি। না, এ নিয়ে তুমি টেনশন করছো কেন? আমি যখন আগামীকালকে অফিস থেকে আসবো তখন সুই সুতো সব কিছুকে নিয়ে আসবো। আর তুমি যেহেতু অসুস্থ, তুমি করতে পারছো না, তোমার হয়ে শ্যালিকানা হয় আমার মুখটা সিলিয়ে দিবে, কি বলো? আমি তো কিছু অর্ডারই করিনি, আমার নামে নাকি পার্সেল এসেছে। নিয়ে নে, পরে দেখা যাবে। থ্যাংক ইউ। এই ছেলেটার জন্য তো আমি বাড়ি থেকেই বেরোতে পারছি না। সে আবার বাড়িওয়ালা ছেলের সাথে আমাদের ছাদে আসে। আমি বলি কি বোন, তুই চলে যা। ওই ছেলেগুলো যদি খারাপ কিছু করে বসে। ওরা এরকম ছেলে না, অনেকদিন ধরে এই মহল্লায় আছে, আমি ওদের ভালো করেই চিনি। তারপরও বিশ্বাস নেই। এদিকে বাড়িওয়ালাও দেশে নেই। আকাশের আব্বার সঙ্গে যোগাযোগ করা উচিত। আকাশ ওর বাবাকে খুব ভয় পায়। উনি দেশে থাকলে মনে হয় না এরকম হতো। আমার তো মাথা কাজ করছে না। আগামীকালকে আমার রেজাল্ট দিবে, আমি তো পাগল হয়ে যাব। তোমরা আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছ। আকাশের সাথে আমার কিছু নেই। তোমার সঙ্গে যদি কিছু নাই থাকে তাহলে ওই ছেলেটা কেন ফাঁসি দিতে যায়? তুমি মেডিকেলে চান্স পেয়েছো, সারা এলাকায় মিষ্টি খেয়ে গেছে, সবাইকে বলে বেরিয়েছে তার বউ মেডিকেলে চান্স পেয়েছে। তার বউ যখন ওইটা পরে দেখা যাবে। তুমি এখন সোজা বাড়িতে যাও, তোমার দুলাভাই তোমাকে বাড়িতে সাথে করে দিয়ে আসবে। বাসায় যেতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপা তোমাকে এই অবস্থায় রেখে আমি যাব না। আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি আগে এই বখাটে ছেলের কাছ থেকে বাঁচো। বাবা মার অমতে আমি যেই ভুলটা করেছি সেই ভুলটা তোকে করতে দিতে পারি না। এ দরবেক, যাও ওকে দিয়ে আসো। এই শোনো, তুমি মুক্তাকে ফোন দাও, ফোন দিয়ে তোমার কাছে আসতে বলো। আমি 2 ঘন্টার মধ্যে চলে আসবো। আর বাইরের গেট খোলা রেখে যাচ্ছি, তোমার কষ্ট করে উঠতে হবে না, আসলেই আমি ঢুকতে পারবো। আসো। রকি, তুই নিচে যা, গাড়ি ম্যানেজ কর। এই তুমি দুলাভাইয়ের ফোন দাও, দুলাভাইয়ের ফোন দাও। এই তুই আমার সাথে ধর। চল। এই জন্য আমি ডেলিভারির আগে কোথাও যেতে চাইনি। ধরু পাগল, যিনি বিপদ দিয়েছেন উনিই রক্ষা করবেন। না হলে ঠিক ওই সময়েই ওরা আমার বাসায় কেন আসবে? আকাশ ছেলেটাকে যেরকম মনে করেছিলাম, আজ পুরোটাই তার উল্টো পেলাম। আমাকে নিয়ে এলো, নিজের ভাইয়ের মতন সব দায়িত্ব পালন করলো, আবার নিজের রক্তও দিল।
ওরা কই? ওদেরকে একটু ডাকো। মুক্তা বোন, তুমি আমার জন্য অনেক করেছো। আছে, সামনেই আছে। ডাকো ওদেরকে। ভালোবেসে রাকিবকে আমি বিয়ে করেছি, তাই বাবা মা আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। আমি চাইনি বোন তোর সাথে এটা হোক। তোমাকে কে বলেছে বাবা মা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে? তারা যদি আমাকে আসতে না দিত, তোমার বাসায় আমি আসতে পারতাম? ইভেন বাবা মা প্রতিদিন ফোন করে তোমার খবর নিয়েছে। বাবা মা বলেছে তোমার বেবি হওয়ার পর তারা এখানে আসবে। এটা তোমার জন্য সারপ্রাইজ ছিল। তারা অলরেডি রওনা দিয়ে দিয়েছে। তুই সত্যি বলছিস বোন? সত্যি না মিথ্যা সেটা বাবা মা এখানে এলেই দেখবে। আচ্ছা ঠিক আছে, তার আগে তোমার ভাইকে, আচ্ছা আমি ডাকছি। ছোট ভাই, আরে ভিতরে আসো। তুমি এত বড় উপর করলে আর ওখানে দাঁড়িয়ে থাকলে চলবে? তুমি আমার ভাইয়ের মতো কাজ করেছো, আজ থেকে তুমি আমার ভাই। আরে তুমি মন খারাপ করে আছো কেন? কাছে আসো। আমার কোনো বোন নাই তো, আমি কোনোদিন বুঝিনি বোন কি জিনিস। আজকে নার্স যখন আমাকে বললো যে আপনি মামা হয়েছেন, আমার এত খুশি লাগছিল, আমার কাছে মনে হচ্ছিল আমি সত্যি সত্যি মামা হয়েছি। আর আপনি যখন আমাকে ভাই বলে ডাকলেন, তখন আমি বুঝলাম বোনের মুখে ভাইটা কতটা মধুর। সত্যি, মিথ্যা নয়। আজ থেকে তুমি আমার ভাই, আমার কোনো ভাই নেই। ভাই মানে? উনি তোমার ভাই হলে আমার কি? ও শুধু আমার ভাই। তোর কি? তুই ডিসিশন নে।